ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ। রিসেন্টলি আমি পিআর লিখেছি। আমি ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য প্যাথোলজি ক্লাস তৈরি করছি, ভিডিও ক্লাস দিয়ে ইউটিউব চ্যানেলে দিচ্ছি। আমার এই চ্যানেল থেকে তোমরা যারা শরিক হলে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি এই পর্বে এখন ক্লাস নিচ্ছি হেমোডাইনামিক ডিসঅর্ডার। 4টা পর্ব শেষ হয়েছে, আজকে পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে শুরু হলো হেমোরেজ। আজকে ক্লাসে উপস্থিত আছো কি শহীদুল? হ্যাঁ, শহীদুল। আর আছো, তোমার নাম হলো, তুমি তো শহীদুল। আর তোমার নাম রিয়াজ, রেজাউল। হ্যাঁ, বসো, ঠিক আছে, ধন্যবাদ। তো এখন শুরু করছি হেমোরেজ থেকে। হেমোরেজ, এক্সট্রাভাসেশন অফ ব্লাড ইজ কল্ড হেমোরেজ। তাহলে ব্লাড ভেসেল থেকে যদি ব্লাড বেরিয়ে হয়ে যায়, যেভাবেই হোক, সেটাকে বলা হচ্ছে হেমোরেজ। হেমোরেজের বিভিন্ন টাইপ আছে ক্লিনিক্যালি। একটা আছে পিটিকি। পিটিকি কি হলো? মাইনুট পিন পয়েন্ট হেমোরেজ ইজ কল্ড পিটিকি। একটা পিন দিয়ে ঘা দিলে যেরকম লাল হয়ে যায়, অতটুকু পরিমাণ, এটাকে বলে পিটিকিয়াল হেমোরেজ। ইট ওকার্স ইন স্কিন, মিউকোসা অ্যান্ড সেরাস সারফেস। এর চেয়ে একটু বড়, পারপুরা হেমোরেজিক স্পট লার্জার দেন পিটিকি, আপ টু 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে। এটা ইজ কল্ড পারপুরা, ফাউন্ড ইন আইটিপি। আইটিপিতে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরাতে পারপুরা পাওয়া যায়। হেমোরেজিক স্পটের লার্জার, কিন্তু কতটুকু লার্জার? লেস দেন 1 সেন্টিমিটার। এর চেয়ে বড় হলো ইকাইমোসিস, লার্জ অ্যান্ড ব্লোচি ইরাপশন লাইক, মানে ইয়ের মতো হয়ে যায়, চাক্কা ধরে যায় কি। হেমোরেজিক স্পট ইজ কল্ড ইকাইমোসিস। এর চেয়ে বড় হলো হেমাটোমা, অ্যাকুমুলেশন অফ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ব্লাড ইন টিস্যু ইজ কল্ড হেমাটোমা। এটা টিউমারের মতো বড় হয়ে যায়, রক্ত জমাট বেঁধে, রক্তক্ষরণ হয়ে। আরেকটা হচ্ছে হেমোথোরাক্স, অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন প্লুরাল স্পেস ইজ কল্ড হেমোথোরাক্স। এই যে লাংসের যে থোরাক্সে যে প্লুরাল স্পেস আছে, এখানে যদি ব্লাড অ্যাকুমুলেশন হয় তাহলে হলো হেমোথোরাক্স। আর যদি পেরিটোনিয়াল স্পেসে হয়, তো পানি থাকলে তো হয় অ্যাসাইটিস, তাহলে ব্লাড থাকলে কী হবে? হেমোপেরিটোনিয়াম। অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন পেরিটোনিয়াল স্পেস ইজ কল্ড হেমোপেরিটোনিয়াম। তাহলে হেমোপেরিকার্ডিয়াম কি? অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন পেরিকার্ডিয়াল স্পেস ইজ কল্ড হেমোপেরিকার্ডিয়াম। আমরা কী পেলাম? হেমোথোরাক্স, হেমোপেরিটোনিয়াম, হেমোপেরিকার্ডিয়াম। এটা হলো হেমোরেজের টাইপগুলো বললাম। হেমোরেজ কি, এটা সহজ। তো এখন থ্রোম্বাস অ্যান্ড থ্রম্বোসিস কি? থ্রোম্বাস কি? সলিড অর সেমি সলিড মাস ফর্মড বাই দি কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড। সলিড এবং সেমি সলিড মাস এটি ফর্ম করবে ব্লাডের কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড। তো কি ব্লাড ইজ অ্যান আনইন্টারাপ্টেড কার্ডিওভাস্কুলার সিস্টেম। কোথায়? টেস্ট হবে না। আনইন্টারাপ্টেড
কার্ডিওভাস্কুলার সিস্টেমে হবে, এটা হলো থ্রম্বাস। অ্যান্ড দি ফেনোমেনন অর দি প্রসেস অফ থ্রম্বাস ফর্মেশন ইজ কল্ড থ্রম্বোসিস। তাহলে এই যে থ্রম্বাসের টাইপ কী কী? টাইপস অফ থ্রম্বাস অ্যাকর্ডিং টু সাইট অফ ফর্মেশন। কার্ডিয়াক থ্রম্বাস অরিজিনেট ইন হার্ট চেম্বার, হার্টের যে চেম্বার আছে এট্রিয়াম, ভেন্ট্রিকল, এই সমস্ত চেম্বারে যদি হয় থ্রম্বাস ফর্মেশন করে সলিড, সেমি সলিড মাস, ব্লাডের কনস্টিটিউয়েন্ট দিয়ে, তাহলে হলো কার্ডিয়াক থ্রম্বাস। আরেকটা আছে ভেনাস থ্রম্বাস অরিজিনেট ইন ভেইন, আর্টারিয়াল থ্রম্বাস অরিজিনেট ইন আর্টারিয়া। বলে কার্ডিয়াক, ভেনাস, আর্টারিয়াল থ্রম্বাস। টাইপস অ্যাকর্ডিং টু নেচার। একটা আছে মোরাল থ্রম্বাস, হার্ট চেম্বার, গ্রেড ভেসেলস। আরেকটা হলো অক্লোসিভ থ্রম্বাস। আরেকটা আছে প্রোপাগেটিং থ্রম্বাস, স্যাডেল থ্রম্বাস, কোরালাইন থ্রম্বাস, কানেকটিভ টিস্যু, consecutive clot thrombus. Fragmentation of tail of propagating thrombus usually leads to embolus. তাহলে এই যে থ্রম্বাস হলো বিভিন্ন রকম, বিভিন্ন নেচারের, কতগুলো প্রপাগেটিং আগে যাচ্ছে হইয়া, কনসিকিউটিভ থ্রম্বাস হচ্ছে একটার পর একটা, আর কিছু থ্রম্বাস আছে যেগুলি তার যে ফ্র্যাগমেন্টেশন হইয়া, তার লেজটা ফ্র্যাগমেন্ট হয়ে ব্লাডের স্রোতের সাথে আরেক দিকে চলে যায়, সেটা হলো অ্যাম্বুলাস। আমরা পরের ক্লাসে পরের সেকশনে বলতেছি। থ্রম্বাস ডাজ নট ওকার ইন ব্লাড, ব্লাডে তো ব্লাডে কিন্তু থ্রম্বাস হচ্ছে না নর্মালি। কেন হচ্ছে না? ব্যালান্স থ্রম্বোটিক অ্যান্ড অ্যান্টি থ্রম্বোটিক, প্রোথ্রম্বোটিক অ্যান্ড অ্যান্টিথ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম। প্রোথ্রম্বোটিক অ্যান্ড অ্যান্টিথ্রম্বোটিক, এই অ্যান্টিথ্রম্বোটিক দুইবার হয়ে গেছে, এটা কেটে দিই। তাহলে প্রোথ্রম্বোটিক অ্যান্ড অ্যান্টিথ্রম্বোটিক দুইটা হয়ে গেছে, এটা সেভ করলাম। Prothrombotic and antithrombotic role of endothelium are presence of natural anticoagulant, heparin, natural anticoagulant, এই মেডিসিন জাতীয়, কিন্তু এটা আসলে শরীরেই প্রোডাকশন হয়, যেটা নাকি থ্রম্বোসিস হতে দেয় না। আরেকটা হলো কন্টিনিউয়াস ব্লাড ফ্লো, তাহলে সবসময় যে ব্লাডটা চলতে থাকে তাহলেও একটা থ্রম্বোসিস হওয়ার চান্স কম থাকে। যেমন prevent platelet aggregation, dilute coagulation factor, brings inhibitor of coagulation factor. এটা হলো প্লেটলেট অ্যাগ্রিগেশন প্রিভেন্ট করে, আরেকটা আছে কোয়াগুলেশন ফ্যাক্টরকে ডাইলিউট করে দেয় যখন ব্লাডটা চলতি অবস্থায় থাকে, আর ইনহিবিটর অফ কোয়াগুলেশন ফ্যাক্টরকে নিয়ে আসতে পারে যদি ব্লাডটা সার্কুলেশন থাকে। এখন আরেকটা কথা আছে যে ক্লট, ব্লাড ক্লট, ফিজিওলজিতে তোমরা পড়ছো, তাহলে ডিফারেন্স বিটুইন ব্লাড ক্লট অ্যান্ড থ্রম্বাস, এই দুটোর পার্থক্যটা কি? আসলে জিনিসটা একই, কিন্তু পার্থক্য আছে। ক্লট ওকার্স ইন নন স্ট্রিমিং ব্লাড, যখন ক্লট বলবে তখন ওই স্ট্রিমিং ব্লাডে না, সেটা হবে টেস্ট টিউবে। হ্যাঁ, যেমন টেস্ট টিউব, গ্লাস লাইট, অ্যান্ড আফটার ডেথ, লিভিং বডিতে না, আফটার ডেথ, এটা হবে ব্লাড ক্লট। আর ক্লট ইন স্ট্রিমিং ব্লাড ইজ কল থ্রম্বাস। ক্লটই কিন্তু স্ট্রিমিং ব্লাডে যখন হবে তখন হবে থ্রম্বাস। পার্থক্য এইটুকুই, জিনিস কিন্তু একই, কিন্তু স্বভাব। এখন বলা হচ্ছে থ্রম্বোটিক অ্যান্ড অ্যান্টিথ্রম্বোটিক নেচার, তাহলে এন্ডোথেলিয়ামের প্রোথ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম, মানে থ্রম্বোসিস হতে চায় যে কারণে সেগুলি। আচ্ছা, এন্ডোথেলিয়াম প্রডিউসেস ভন উইলিব্রান্ড ফ্যাক্টর।
এন্ডোথেলিয়াল সেল কী করে, বন ওয়েলবার্ন ফ্যাক্টর প্রডিউস করে, দ্যাট মেক্স ব্রিজ বিটুইন এন্ডোথেলিয়াম অ্যান্ড প্লেটলেট ডিউরিং থ্রম্বোসিস। এন্ডোথেলিয়াল সেলের সাথে এবং প্লেটলেটের সাথে একটা বন্ড ব্রিজ তৈরি করে বন ওয়েলবার্ন ফ্যাক্টর। synthesizes tissue factor endothelial cell that activate extensive clotting cascade স্টার্ট করে দেয়, যার জন্য ক্লটিং ফ্যাক্টর তৈরি হয়, ক্লট হয় মানে ব্লাড স্ট্রিমে ক্লট হওয়া, মানে এটা হলো থ্রম্বোসিস। এন্ডোথেলিয়াম সিক্রেট ইনহিবিটর অফ প্লাজমিনোজেন বা ফিব্রিনোলাইসিন অ্যাক্টিভেটর অ্যান্ড প্রিভেন্ট ফিব্রিনোলাইসিন অ্যাক্টিভেশন। এটাও প্রোথ্রম্বোটিক নেচার। আর অ্যান্টি থ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম সিক্রেটস প্রোস্টাসাইক্লিন, prostaglandin I2 and nitric oxide that inhibit platelet aggregation। তাহলে প্লেটলেট এগ্রিগেশনটাও হলো একটা থ্রম্বোসিসের পার্ট বা ক্লটিং পার্ট, কিন্তু এখানে করতে দেয় না কে, প্রোস্টাসাইক্লিন, এরা সিক্রেশন করে এন্ডোথেলিয়াম সিক্রেটস হেপারিন লাইক মলিকুলস, তাহলে এটাও অ্যান্টিকোয়াগুলেন্ট থ্রম্বোটিক, মানে থ্রম্বোটিক সিক্রেটস। এন্ডোথেলিয়াম সিক্রেটস টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটাও অ্যান্টি থ্রম্বোটিক। একটা টার্ম আছে ভেকোস ট্রায়াড অফ থ্রম্বাস। কি চেঞ্জেস ইন এন্ডোথেলিয়াম, চেঞ্জেস ইন নর্মাল ব্লাড ফ্লো, চেঞ্জেস ইন কনস্টিটিউশন অফ ব্লাড, এই তিনটা জিনিস ট্রায়াড। ভিরকু বলতেছে যে থ্রম্বোসিস হইতে গেলে তিনটা জিনিস লাগবে, একটা হলো এন্ডোথেলিয়ামের চেঞ্জেস হইতে হবো, আরেকটা নর্মাল ব্লাড ফ্লোর চেঞ্জ হইতে হবো, আরেকটা হলো ব্লাড কনস্টিটিউয়েন্টের চেঞ্জ হইতে হবো। এন্ডোথেলিয়াল চেঞ্জেস যেটা হয় সেটা হলো এন্ডোথেলিয়াল ইনজুরি, আর ব্লাড ফ্লোর যেটা হয় টার্বুলেন্ট ব্লাড ফ্লো, আরেকটা হলো কনস্টিটিউয়েন্ট কি চেঞ্জ হয়, হাইপার কোয়াগুলেটরি অফ দি ব্লাড। কজেস অফ চেঞ্জেস ইন এন্ডোথেলিয়াম, দ্যাট ইজ এন্ডোথেলিয়াল ইনজুরি, একটা হলো ডাইরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, ট্রমাটিক ভাস্কুলার ইনজুরি, ইনফ্লামেটরি ভাস্কুলার ইনজুরি, ভাস্কুলাইটিস, তাহলে এটা ডাইরেক্ট এন্ডোথেলিয়াল সেল ইনজুরি। মায়োকার্ডিয়াল ইনফাকশন এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয়, ব্যাকটেরিয়াল টক্সিনের জন্য হয়, হেমোডাইনামিক স্ট্রেস অফ হাইপারটেনশন, হাইপার কোলেস্টেরোলিমিয়ার জন্য হয়, প্রোডাক্ট অ্যাবজর্ব ফ্রম সিগারেট স্মোক, নিকোটিন, সিগারেট যারা পান করে তাদের নিকোটিনটা অ্যাবজর্ব হয়ে যায়, সেটা এন্ডোথেলিয়াল সেল ইনজুরি করে। আর হলো স্নেক ভেনম, সাপের বিষ, সাপে কাটলে দেওয়া হয়। কজেস অফ অল্টারেশন ইন ব্লাড ফ্লো, তো নর্মালি ব্লাড ফ্লো আছে, এটা থোড়া নর্মাল না হয় বাধাপ্রাপ্ত হয়। টার্বুলেন্স হলো যে তোমরা যারা নৌকায় ভ্রমণ করেছ, যখন নৌকাটা নদীর কিনারের দিকে আসে বা খালের কিনারের দিকে আসে, তখন দেখা যায় যে পানিটা ওই কিনারেটা গিয়ে আবার একটা ঘুরানি খায়, একটা এরকম প্যাচ লাগায়। এই যে প্যাচ লাগে, মানে ফ্লো সামনের দিকে যাচ্ছে, আবার একটা প্যাচ দিয়ে একটা ঘুরানি, এটা হলো টার্বুলেন্স। তো এরকম ব্লাড ভেসেলকে যদি নদীর সাথে তুলনা করো, ব্লাড ভেসেলের মধ্যে একটা পাক খায় যদি এরকম, তাহলে এরকম টার্বুলেন্স ফ্লো। এরকম টার্বুলেন্স ফ্লো হইলেও থ্রম্বোসিস হবে। কখন হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস, এটাও নদীর পাড়ে যদি কোনো একটা কিছু বাধা হয়, তখন এই পানিটা যেমন পাক মারে, এরকম অ্যাথেরোস্ক্লেরোসিস একটা নদীর পাড়ের বাঁধার মতো। তাই অ্যাথেরোস্ক্লেরোসিস হলেও টার্বুলেন্স ফ্লো হবে, মাইক্রো ইনফ্রাকশন হলে হবে, মাইট্রাল স্টেনোসিস হলে হবে, অ্যানিউরিজম, তাহলে ব্লাড ভেসেল হঠাৎ পাতলা হইয়া ফুলে ওঠে, এটা অ্যানিউরিজম বলে। আরেকটা আছে হাইপার ভিস্কোসিটি অফ দি ব্লাড, পলিসাইথেমিয়া এবং মাল্টিপল মাইলিয়াতে হাইপার ভিস্কোসিটি হয়,
তখন ব্লাড ফ্লোটা ওরকম স্মুথলি না হয়ে একটু প্যাচ লেগে যাবে, টার্বুলেন্স হবে। আর হলো মেকানিজম অফ থ্রম্বোসিস ফলোয়িং টার্বুলেন্স অ্যান্ড স্টেসিস অফ ব্লাড। তাহলে টার্বুলেন্স এবং স্টেসিস হইলে থ্রম্বোসিস হয় কীভাবে সেটা। লজ অফ লেমেলার ব্লাড ফ্লো, ব্লাড যখন ফ্লো হয় তখন লেমেলার আকারে ফ্লো হয়, একদিক দিয়ে মাঝখানে যাবে সেলগুলা, বাইরে যাবে একটু প্লেটলেট, এরকম বিভিন্ন লেভেলে বিভিন্নটা রান করে। কিন্তু তখন যখন এই টার্বুলেন্সটা হয় তখন এই লেমেলার ফ্লোটা নষ্ট হয়ে যায়। ওরিয়েন্টেশন অফ দি প্লেটলেট অন এন্ডোথেলিয়াল সারফেস, তখন এই প্লেটটা সেন্টারের দিকে না থেকে এন্ডোথেলিয়াল সারফেস আসে, এন্ডোথেলিয়াল সারফেসে আসলেই এটা এন্ডোথেলিয়াল সারফেস বাইন্ড করবে, তখন এই এই থ্রম্বোসিস হবে। প্রিভেনশন অফ ডাইলুশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টর, তো যখন কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে ডাইলুশন করতে প্রিভেন্ট করে যদি টার্বুলেন্স হয় তখন। আর রিটার্ডেশন অফ ইনফ্লো অফ ক্লটিং ফ্যাক্টর ইনহিবিটরস, ক্লটিং ফ্যাক্টর ইনহিবিটর আছে তাদেরকে রিটার্ড করে দেয়, তার জন্য থ্রম্বাস ফর্মেশন হবে। আরেকটা টার্ম হলো যে হাইপার কোয়াগুবিলিটি অফ দি ব্লাড, কী কারণে হয়? প্রাইমারি হাইপার কোয়াগুবিলিটি অর জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডারের জন্যই তার এই হাইপার কোয়াগুলেশন হবে। তাহলে তার ঘন ঘন হাইপার কোয়াগুলেশন হলে তার থ্রম্বোসিস হবে। আর একটা হলো সেকেন্ডারি হাইপার কোয়াগুলিটি, হলো প্রলংড বেড রেস্ট অর ইমোবিলাইজেশন। হাসপাতালে দেখা যাচ্ছে যে ভালো রুগী, অপারেশন হয়েছে হার্নিয়া, কিন্তু তার থ্রম্বোসিস ফর্ম করছে ব্লাড প্রেশার, কারণ হলো সে কয়েকদিন শুয়ে আছে একটা না, অন্য কোনো কারণে হাসপাতালে শুয়ে আছে বেশ, ওখানে সে থ্রম্বোসিস হয়ে অ্যাম্বুলেন্সে মারা গেল, অথচ সে হার্নিয়া নিয়ে 12 বছর চলতে কিছুই না। এরকম আর কি, যে সেকেন্ডারি প্রলং বেড রেস্টের জন্য হইতে পারে, এই জন্য রুগীকে ওঠানো হয়, বসানো হয়, হাঁটানো হয়। এই টিস্যু ড্যামেজ ফলোয়িং বিগ সার্জারি, বার্ন, এরকম হয় মেজর সার্জারি, অনেক বড় বড় সার্জারি করলো অনেকক্ষণ ধরে, তখন টিস্যু ইঞ্জুরি হবে। আর বার্নের সময় হবে হাইপার কোয়াগুলিটি। মাইগ্রেন ইনফেকশন হলে হবে ডিসিমিনেটেড ক্যান্সার, ক্যান্সার সেল প্রডিউসেস কোয়াগুল্যান্ট, প্রোকোয়াগুলেন্ট, ক্যান্সার সেল থেকে প্রোকোয়াগুলেন্টের সিক্রেশন হয়। স্মোকিংয়ের জন্য হয়, কেন হয় বইয়ে লেখছে আননোন, আমিও জানি না। আর ওরাল কন্ট্রাসেপটিভ এর জন্য, এই জন্য যারা যাদের থ্রম্বোসিস হওয়ার হিস্ট্রি আছে তাদের কিন্তু হার্ট ডিজিজে বা থ্রম্বোসিস হয়েছে, এদেরকে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এটাও একটা আরও হাইপার কোয়াগুলিটি স্টেট করে, তখন আরও সহজে আবার থ্রম্বোসিস হয়। কমন সাইট অফ থ্রম্বাস ফর্মেশন, যেমন ভেইন এবং আর্টারিতে হয়। ভেইনে যখন হয় থ্রম্বোসিস তখন বলা হয় ভেনাস অর ফ্লেভো থ্রম্বোসিস, ফ্লেভো কথাটার মানে হলো ভেইন। আর কোথায় কোথায় হয়? ডিপ কাফ ভেইন থ্রম্বোসিস, পপলিটিয়াল ভেইন থ্রম্বোসিস, ইন্টারনাল ইলিয়াক ভেইন থ্রম্বোসিস, এটসেট্রা। তো ভেনাস থ্রম্বাস টেন্ড টু গ্রো ইন দি ডিরেকশন অফ ব্লাড ফ্লো দ্যাট ইজ টুয়ার্ডস দি হার্ট, মানে হার্টের দিকে যে সমস্ত ব্লাড যায়, ঠিক হার্টের দিকে ব্লাড যায় ভেইন দিয়ে, সেটা ভেনাস থ্রম্বোসিস। তাহলে এটি তো ভালো না, মানে হার্টের দিকে যাচ্ছে, হার্টের দিকে নিয়ে যাচ্ছে। আর্টারিয়াল থ্রম্বাস হলো কি করোনারি আর্টারিতে, এর আগে বলছি করোনারি আর্টারি কি গত ক্লাসে, যে হার্টের মধ্যে যে করোনাল পজিশনে বা যে ক্রাউন যেভাবে পরে, হ্যাঁ রানীরা ক্রাউন পরে না, মুকুট পরে যেভাবে, মনে হয় হার্টের মধ্যে আর্টারিটা মুখ পরানো, মুখ বসানো আছে, এই জন্য বলা হয় করোনারি আর্টারি। কিন্তু করোনা ভাইরাসের বেলায় কিন্তু তা না, করোনা ভাইরাসের গায়ে থাকে এই ক্রাউনের মতো স্পাইক থাকে, কাটা কাটা থাকে, কারুকার্য করা, ওই জন্য ওটাকে বলছে করোনা ভাইরাস। আর এখানে করোনারি আর্টারি হলো যে ক্রাউন যেখানে পড়ে মানুষের মাথায়, সেইভাবে হার্টের মধ্যে যেভাবে আর্টারিটা থাকে ওইটা হলো করোনারি আর্টারি। আমি গত পর্বে এটা বলেছি, আবারও বললাম যারা নতুন এসেছো তাদের জন্য। শহীদ শুনতেছ? হ্যাঁ।
আচ্ছা, সেরিব্রাল আর্টারিতে হয় ব্রেনে, ফিমোরাল আর্টারিতে হয় থ্রম্বাস, ইউজুয়ালি সুপার ইম্পোজড অন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক। এই যে আর্টারিয়াল থ্রম্বাসটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকের উপরে সাধারণত হয়, or occurs following arteritis and tend to grow in retrograde direction of blood flow. ব্লাড ফ্লো যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে এটা হয়। থ্রম্বোজেনেসিস, তাহলে কীভাবে থ্রম্বোজেনেসিস হয়? থ্রম্বাস ফর্মেশন করে এন্ডোথেলিয়াল ইঞ্জুরি অ্যান্ড এক্সপোজার অফ সাব এন্ডোথেলিয়াল কোলাজেন। এন্ডোথেলিয়াল ইঞ্জুরি হওয়ার জন্য কী হবে? সাব এন্ডোথেলিয়াল যে কোলাজেন এটা এক্সপোজ হবে। বন ওয়েলব্রান ফ্যাক্টর সিক্রেটেড বাই এন্ডোথেলিয়াম মেক্স ব্রিজ বিটুইন এন্ডোথেলিয়াম অ্যান্ড কোলাজেন। ওই কোলাজেনের সাথে আর এন্ডোথেলিয়ার সাথে বন ওয়েলব্রান ফ্যাক্টর একটা ব্রিজ করে দেবে। ইট হ্যাজ টু রিসেপ্টর, ওয়ান ফর কোলাজেন অ্যান্ড অ্যানাদার ফর প্লেটলেট। তাহলে কোলাজেনের দিকে একটা রিসেপ্টর থাকে, প্লেটলেটের জন্য রিসেপ্টর। কার? বন ওয়েলব্রান ফ্যাক্টর। আফটার অ্যাডেশন অফ প্লেটলেট উইথ কোলাজেন, কোলাজেনের সাথে অ্যাডেশন হয়েছে, তাহলে আরেকটা এন্ড কিন্তু খালি আছে, সেটা করে প্লেটলেটের সাথে। কোলাজেন ডেন্স বডিজ অফ প্লেটলেটস রিলিজড। ক্যালসিয়াম নিডেড ফর কোয়াগুলেশন ক্যাসকেড অ্যান্ড এটিপি নিডেড ফর ফার্দার প্লেটলেট এগ্রিগেশন। এটা সবই এন্ডোথেলিয়াল সেল করে। এগ্রিগেটেড প্লেটলেটস ফর্ম প্লেটলেট প্লেক। তাহলে প্লেটলেট যখন এগ্রিগেটেড হয়, বন ওয়েলব্রান ফ্যাক্টর প্লেটলেটকে বাইন্ড করে, কার সাথে? অন্যদিকে আছে কোলাজেন। তাহলে এইখানে প্লেটলেট বাইন্ড হইতে থাকবে, প্লেটলেট এগ্রিগেশন হইতে হবে। তাহলে ক্লটটা আরও বড় হবে, অ্যাক্টিভেশন অফ ইন্টেন্সিভ কোয়াগুলেশন পাতে হবে অন প্লেটলেট প্লেক অ্যান্ড ফর্মেশন অফ ফিব্রিন থ্রেড। তাহলে কোয়াগুলেশন হলে কী হয়? শেষে ফিব্রিন থ্রেড হয়। প্লেটলেট অ্যান্ড ফিব্রিন মেক্স প্লেটলেট ফিব্রিন প্লেক। তো ওই ফিব্রিনগুলো প্লেটলেটের এই যে এগ্রিগেটেড প্লেটলেটের উপর দিয়ে ছাপায় পড়বে রশির মতো, জাল বিস্তার করে। যেমন রশি দিয়ে যখন একটা কিছুকে বান্দা করে আটকাই দেওয়া হইলো মালামাল, এরকম আর কি প্লেটলেটগুলোকে কী করে এই ফিব্রিন করে কি প্লেটলেট করে আটকে দেয়, অ্যান্ড ফর্মেশন অফ থ্রম্বাস। মানে থ্রম্বাস ফর্ম করলো, তাহলে সব কিছুর একটা ওয়েট আছে। থ্রম্বাসে কি পরিণতি? আইদার অ্যাটাচড অ্যাট দি সাইট অফ অরিজিন, যেখানে হইলো সেখানে সে অ্যাটাচড হয়ে থাকতে পারে, অথবা ডিটাচড হইতে পারে, ছুটে যেতে পারে। যেহেতু ফ্লোয়িং ব্লাডের স্রোতে থ্রম্বাসটা ছুটে যাইতে পারে। তাহলে যদি অ্যাটাচ থাকে তাহলে কী হয়? থ্রম্বাস ডিজলিউশন বাই ফিব্রিনোলাইসিসে ডিজলভ হয়ে যায়। এই জন্য ঔষধ দেওয়া হয়, ফিব্রিনোলাইটিক ওষুধ দেওয়া হয়, থ্রম্বোলাইটিক ওষুধ। প্রোপাগেশন হইতে পারে, স্মল থ্রম্বাস মে প্রোপাগেট, একটু অগ্রসর হইতে পারে। বিকাম লার্জার, আরও বড় হইতে পারে। অ্যান্ড অক্লুড ভেসেল, ব্লাড ভেসেল বন্ধ করে দিতে পারে। রিক্যানালাইজেশন হইতে পারে, তাহলে বন্ধ হইলো, আবার মাঝখানটা ছিদ্র হইয়া আবার ক্যানাল সৃষ্টি হইল। অথবা অর্গানাইজেশন হইতে পারে। অর্গানাইজেশন একটা বাদ পড়ছে, এটা ঠিক করে দিই। অর্গানাইজেশন সেভ করলাম স্লাইড শো। তাহলে অর্গানাইজেশন, ইনফ্লামেশন ইনডিউসড বাই থ্রম্বাস হলে ইনফ্লামেশন হয়, সেটার জন্য কী হবে? কজেস ফাইব্রোসিস অ্যান্ড ইনকর্পোরেশন অফ থ্রম্বাস ইন ভাস্কুলার ওয়ালের সাথে এটা মিশা যাবে, তখন বলা হয় অর্গানাইজেশন। ফেট অফ ডিটাচ থ্রম্বাস, যদি ডিটাচড হয়ে যায় তাহলে কি পরিণতি?
detached from the site of origin and transported by blood as an embolus. এটা বাঁচতে থাকে ব্লাডে গিয়া, এটা নাম হয়ে যায় তখন এম্বুলাস। ইট ইজ দি মোস্ট কমন টাইপ অফ এম্বুলাস অ্যান্ড ইজ কল থ্রম্বো এম্বুলাস। এম্বুলাসের আরও টাইপ আছে, তো মোস্ট কমন টাইপ হলো থ্রম্বো এম্বুলাস। এম্বুলোজনের পার্টে আমরা এটা ডিটেলস বলবো। এরপরে আসতেছে এম্বুলাস অ্যান্ড এম্বুলিজম। তাহলে আজকে শেষ হলো পঞ্চম পর্ব, 5 নম্বর পর্ব, পার্ট 5। এরপর আসছে পার্ট 6। পার্ট 6-এ আমরা ডিসকাস করব এম্বুলাস অ্যান্ড এম্বুলিজম। এ পর্যন্ত থাক, যে পর্যন্ত শিখলা এটা বইয়ের সাথে মেলাও, বইয়ের সাথে পড়ো, আর আমার এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও হ্যান্ড আউটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ধন্যবাদ।